তোমারি প্রেমে গাঁথিব মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তোমারি প্রেমে গাঁথিব মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ আনিলাম গাদা আনিলাম তোমারি প্রেমের মালা জপিলাম সেই নামেতে জপি সেই নামেতে জপি দরুদ সারা বেলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমারি প্রেমে গাঁথিব মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় ছন্দটা শোনার জন্য মোহাব্বতে বলুন না একবার সুবহানাল্লাহ। গাই সারাক্ষণ আমার এই মন তোমার গুণগান তোমারি স্মরণ দেখা দাও গো তুমি দেখা দাও গো তুমি সহে না আর জ্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমারি প্রেমে গাঁথিব মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শেষ ছন্দটি পরিবেশন করছি। আমি নবীউল আর আমি নবীউল আর সাথে গ্রামবাসী ও গো নবী তোমায় মোরা ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আমি নবীউল আর সাথে গ্রামবাসী ও গো নবী তোমায় মোরা ভালোবাসি। ধন্য কর গো আমায় ধন্য কর গো আমায় ও গো কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমারি প্রেমে গাঁথিব মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি আপনাকে জগতে পাঠাইনি। ওয়ামা আরসালনাকা আমি আপনাকে পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন একমাত্র পাঠিয়েছি তো রহমতের ভান্ডার করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী গো আমি আপনাকে ভূমণ্ডলে পৃথিবীর বুকে পাঠাইনি, যদি পাঠিয়েছি একমাত্র দয়ার ভান্ডার রহমতের ভান্ডার করে কুল জাহানের জন্য পাঠানো হয়েছে। এই আয়াত দ্বারাই একটা জিনিস বুঝা গেল যে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন বান্দা শোনো, নবীকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। পৃথিবীতে অনেকগুলো সৃষ্টি আছে, ছেলে আছে, মেয়ে আছে, কত রকম কি আছে, গাছ আছে, পালা আছে, কত রকম কি আছে। তো আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে আমার নবী শুধু ছেলেদের জন্য রহমত নয়, মেয়েদের জন্য শুধু রহমত নয়, পশুদের জন্য শুধু রহমত নয়। আল্লাহর নবী যেমন ছেলেদের জন্য রহমত তেমন মেয়েদের জন্য দয়াশীল।
আমার নবী যেমন মানুষের জন্য রহমত, তেমন পশুদের জন্য দয়াশীল। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন আল্লাহর যতগুলো সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা রাসূলে আরবী পয়গম্বরে আযম তিনাকে দুনিয়ার বুকে রহমতের ভান্ডার করে প্রেরণ করছেন। গতকালকে আপনারা শুনেছিলেন হযরতে আব্দুল্লাহ, যিনি হলেন নবীর বাবা, 24 বছর বয়সে 24 ইয়ার্স, 24 বছর বয়সে আব্দুল্লাহ গতকালকে বিবাহ সমাপ্ত হয়েছিল এবং হযরতে আব্দুল্লাহ নিজের বউকে হযরত আমেনাকে বাড়িতে রেখে ব্যবসার জন্য রওনা দিয়েছিলেন এবং সেখান করে গিয়েই অসুস্থ হয়ে যান। তার সকল ভাইয়েরা বনু নজ্জার গোত্রে তাকে রেখে দিয়ে বাড়ি ফিরলেন। সুস্থ যখন হবে তুমি চলে আসবে, আর যদি না হয় প্রয়োজন পড়লে আমরা আবার এসে নিয়ে যাব। বাড়ি আসলেন। এরা যখন বাড়ি ফিরলেন, হযরতে আমেনা জিজ্ঞাসা করছিলেন যে তোমরা তো বাড়ি আসলে, কিন্তু আমার স্বামী কই, স্বামী আসলো না কেন? তারা বলেছিল আব্দুল মুত্তালিবকে, নিজের বাবাকে, নিজের ভাই বউকে বলেছিল যে আব্দুল্লাহ এখনো বেঁচে আছে, তবে অসুস্থ হয়ে গেছে, নিয়ে আসতে পারিনি। বেরাদার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহর অসুস্থর কথা শুনে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে জর্জরিত হয়ে গেলেন, ভেঙে পড়লেন। যখন থেকে হযরতে আব্দুল্লাহর অসুখের কথা শুনলেন হযরতে আমেনা, তখন থেকে যেন কাঁদতে শুরু করলেন। সব সময় ঘরের ভিতরে ঢুকে একা একা স্বামীর স্মরণে গুনগুন করে কাঁদতে থাকেন। খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। দিনে দিনে শরীর যেন কঙ্কাল হয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা কি ব্যাপার রে, তোমার চেহারা গুলো কেন কালো লাগছে রে মা? এ বৌমা শোনো, আমি বুঝেছি তোমার স্বামীর জন্য তোমার মন ভালো করে না রে, তবে এ আমেনা তোমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করো রে মা, তোমার স্বামীকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। এ বেরাদার বন্ধুগণ, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, 4 পারাতে লেখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষের মৃত্যুর সময় যখন আসবে রে মা, একটা সেকেন্ড এদিক ওদিকে টাইম দেওয়া হবে না। পৃথিবীর যে কোনো কোণাতে তুমি চলে যাও না কেন রে, মাটির তলেও যদি একটা খুঁড়ে ঘর তৈরি করে নাও, মরণের সময় যখন আসবে রে মা, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আমার আপনার কাছে পৌঁছে যাবে। আমেনা সব সময় স্বামীর জন্য গুনগুন করেন, গুনগুন করেন। আব্দুল মুত্তালিব বলেন, ও বৌমা আমেনা, আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবুরকারীদের সাথে আল্লাহ আছে, একটু ধৈর্য ধর রে মা। আচ্ছা বলেন, কারো স্বামী যদি বাহিরে অসুস্থ থাকে, ওই বউয়ের মেজাজ কি ভালো থাকবে, খুশি কি থাকতে পারে? সব সময় আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমেনা একদিন নিজের শ্বশুর মশাইকে ডেকে বলেছিলেন, ও গো আমার আব্বা জান, যেদিন থেকে আমি বিয়ে হয়ে আপনার বাড়িতে এসেছি, আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে বৌমা হিসাবে এসেছি, ওগো আব্বা জান, জীবনে আপনার কাছে কিছু বলিনি, তবে শুনুন ওগো আব্বা জান, আজকে রাত্রে আমি যখন শুয়েছিলাম, স্বপ্ন যোগে দেখলাম আমার মাথার আঁচলটা বারে বারে উড়ে যাচ্ছে। আমার আব্দুল মুত্তালিব বলেন, হে আমার মা, এমন
স্বপ্ন কেন দেখলি রে মা, এমন স্বপ্ন কেন দেখলি? আচ্ছা বলেন, মানুষ যখন স্বপ্ন দেখে এটা কি নিজের ইচ্ছাতে দেখে বাবাজি? স্বপ্ন কেহ নিজে কি চেয়ে দেখে? আল্লাহ তাআলা স্বপ্ন এমন দিয়েছে যে মাথার চুল বারে বারে উড়ে যাচ্ছে, মাথার কাপড় বারে বারে পড়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, ও বৌমা আমেনা রে, তোমার স্বপ্ন যদি সত্যি হয় রে মা, হয়তো তোমার স্বামী আমার বেটা আব্দুল্লাহ আর হয়তো দুনিয়াতে বেঁচে নাই। আমেনা বলতে লাগলেন, আব্বা জান আর আমার ঘরে মন টিকে না। কোন কিতাবে লিখেছে, সিরাতের কিতাবগুলোতে লেখা হয়েছে কোন কিতাবে, যে আব্দুল মুত্তালিব নিজের বড় ছেলে হারিসকে পাঠালেন। আবার কোন কিতাবে লেখা হয়েছে হযরতে আমেনা এবং আব্দুল মুত্তালিব ইনারা নিজেই গেলেন। যাই হোক, ঘটনাক্রমে হারিস যাক বা আব্দুল মুত্তালিব যাক, তিনারা খবর নেওয়ার জন্য গেলেন। হযরতে আমেনা বলেন, শ্বশুর মশাইয়ের সাথে আমি যখন গেলাম স্বামীর খবর নেওয়ার জন্য, গোটা রাস্তা যখন চলছি আমার কানের গোড়াতে কে যেন এসে বলছে, আমেনা রে তোমার স্বামীকে দেখার জন্য যাচ্ছ রে, কিন্তু একটা কথা শোনো রে, তোমার স্বামীকে আর তোমার দেখা হবে না রে, তোমার স্বামী আর বেঁচে নাই রে, তোমার স্বামী ইন্তেকাল করেছে। কে যেন বারে বারে কানের গোড়াতে এই কথা বলে। আমেনা যতবার শুনেন ততবার যেন মনটা আরো ভেঙে যায়। রাস্তা চলছেন আর আব্বা জানের সাথে চলছেন রাস্তা বেরাদার। চলতে চলতে এবার মদিনা পৌঁছে গেলেন বাবা, ওই জায়গাতে যে জায়গাতে হযরতে আব্দুল্লাহ রয়েছেন। সেখান করে পৌঁছে গিয়ে হযরতে আমেনা বলেন, ওগো আব্বা জান, আপনি যদি একবার আপনার ছেলেকে ডাক দেন, বাবার কথাতে যেখান করে থাকুক না কেন হার হালে আপনার ডাকে সাড়া দেবে। একবার ডেকে দেখুন না আব্বা, যদি আপনার ডাকে সাড়া দেয়। এত ভরা জঙ্গল, এত ভরা এলাকাতে আমি কাকে খুঁজবো, কোথায় আব্দুল্লাহকে পাওয়া যাবে? এই জন্য হযরতে আব্দুল মুত্তালিব বেটাকে খুঁজে আর বলছেন যে, আব্দুল্লাহ রে তোর জন্য মা আমেনা কান্দে, আব্দুল্লাহ রে তোর জন্য মা আমেনা কান্দে। আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাক দেওয়া হয়। একজন ব্যক্তি যেন শুনতে পেয়েছে যে কে কাকে ডাকছে, বাহিরে আসলো। আসার পরে দেখছে, হায় রে হায়, একে তো পরিচিত পরিচিত মনে হচ্ছে, এর নামটাই বোধহয় আব্দুল মুত্তালিব, যার নাম আব্দুল্লাহ বলে গেছিলেন, এর নামটাই আব্দুল মুত্তালিব বোধহয়। পার্শ্বে যেটা মেয়ে দাঁড়িয়ে আছে এর নামটা বোধহয় আমেনা। এ বেরাদার আমার হযরতে আব্দুল মুত্তালিবকে ওই লোকটা এসে বলল, এই বাবা আপনার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। আর পার্শ্বে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই মেয়েটার নাম কি আমেনা? বলে হ্যাঁ। কিন্তু তোমরা নাম জানলে কি করে রে বাবা? বলে আমরা নাম জানবো না তো কেমন করে কে জানবে? আর বলে কেমন করে জেনেছো? বলে ওগো আব্দুল মুত্তালিব, আপনারা কি কারণে এসেছেন? বলে আমার বেটা আব্দুল্লাহ এই জায়গাতে কার বাড়িতে আরাম করেন, বাড়িটা দেখিয়ে দাও। কোন জায়গাতে আছে? আব্দুল্লাহর সাথে দেখা করার জন্য এসেছি, আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওই লোকটা বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, কাকে নেওয়ার জন্য? বলে আব্দুল্লাহকে। বলে আব্দুল্লাহকে তো দিতে পারবো না, আব্দুল্লাহ এমন জায়গাতে চলে গেছে রে, এমন জায়গায় চলে গেছে আর জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে ফিরবে না। এমন জায়গায় চলে গেছে জিন্দেগিতে তোমাকে বাবা বলে ডাকবে না, আর ওই মেয়েকে স্ত্রী বলে ডাকবে না। নিজের বাড়িতে শুয়ে গেছেন মানে উনি বেঁচে নাই, আল্লাহর হুকুম হয়েছে উনি ইন্তেকাল করেছে।
ইন্তেকালের কথা যেমনই শোনা, হযরতে আমেনা স্বামীর মৃত্যুর কথা শুনে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে, বাবা মাটিতে পড়ে গেছে, গড়াগড়ি দিচ্ছে, কিতাবে লিখছে যে হোশ হারিয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের বুকটা ফেটে যায়, কিন্তু মা আমেনার জন্য কাঁদতে পারেন না। তিনি হৌসলা দিচ্ছেন যে ও আমার বৌমা উঠো, দেখে যে বেহুশ হয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব অল্পটুকু পানি নিয়ে আমেনার চোখে মুখে ছিটিয়ে দিচ্ছেন। হযরতে আমেনার চোখটা যেমন গলেছে গো, আমার আমেনা উঠা মাত্র জিজ্ঞাসা করেন যে আমার স্বামী আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই। যেমন জিজ্ঞাসা করছেন, আমার আব্দুল মুত্তালিব বলেন যে বৌমা শোন, তোমার স্বামী তো এমন জায়গা চলে গেল রে, আর জীবনে তুমি ফিরে পাবে না রে। ও আমার বৌমা আমেনা, তুমি কাঁদো না রে, কাঁদো না, আমি তোমার শ্বশুর মশাই বেঁচে আছি, তোমার কোনো অভাব হবে না। আব্দুল মুত্তালিবকে ওই লোকটা একটা আঙ্গুঠি দিচ্ছেন, বাবা আংটি দিচ্ছেন, দেওয়ার পরে বলছেন যে শোনেন, এই আংটিটা উনি দিয়ে গেছেন আর বলেছেন যেদিন এই মক্কা থেকে কোনো মানুষ আসবে, এই আংটিটা তুমি তাদেরকে দিয়ে দিও, এই আংটিটা আমার বিবি আমেনার কাছে যেন পৌঁছে দেয়। আর কি বলেছে হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন আর কি বলেছে? লোকটা বলল আমাদেরকে তো আর কিছুই বলেনি, কিন্তু ওকে দেখলাম যখন মৃত্যুবরণ করছিলেন আসমানের দিকে তাকিয়ে আল্লাহর সাথে যেন কথা বলছিল, আর বলছিল আল্লাহ গো, বিয়ের 2টা মাস হলো না, বিবিকে বাড়িতে রেখে এসেছি, আর জীবনে দেখা হবে না। আল্লাহ গো, আমি বড় বিবিকে ভালোবাসতাম, এই বিবিকে ছেড়ে আসলাম, আর জীবনে দেখা হলো না। আল্লাহ গো, আমি তো ইন্তেকাল করে যাচ্ছি, রব্বুল আলামিন আমার যেই জায়গাতে কবর হবে এই মদিনাতে আমার বিবিরও কবর বানিয়ে দিও। একটা আওয়াজ আসলো, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না রে, তোমার যে জায়গায় কবর হবে এই মদিনাতে তোমার বিবি আমেনারও কবর বানিয়ে দেব। শুধু আমেনার নয়, আমেনার গর্ভে যে তুমি বাচ্চাটা রেখে যাচ্ছ, স্বয়ং নবী মুস্তাফার রওজা শরীফটা পর্যন্ত আমি আল্লাহ তাআলা মদিনা শরীফে বানিয়ে দেব। নবীর রওজা মদিনা শরীফে আল্লাহ তাআলা বলেছিলেন যে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, আব্দুল্লাহর কি বলে গেছিলেন? আব্দুল্লাহর ওসিয়াত করে গেছিলেন যে শোনো, আমার বাবাকে বলে দিও আমার বিবি আমেনার গর্ভে যে বাচ্চা রেখে এসেছিলাম, এই বাচ্চাটা যেন নষ্ট না করে দেয়, এই বাচ্চাটা যেন ভালোভাবে লালন পালন করে রে। এ সমস্ত বলে দেওয়ার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরতে আমেনা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, এ কি ঘটনা ঘটলো? বিয়ের 2 মাস হলো না, স্বামী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেল। ওগো রব্বুল আলামিন, এই বিধবা অবস্থাতে মদিনাতে মক্কাতে বাঁচা তো বড় কঠিন, আমি কেমন করে এই লাঞ্ছিত এই মানুষের কাছে অবহেলিত জীবন পার করব? আল্লাহ গো, এ কি হয়ে গেল? ও আমার স্বামী আব্দুল্লাহ, তুমি এমন করে আমাকে রেখে চলে গেলে, আর জিন্দেগিতে আমি কোনোদিন পারে লাগবো না এমন আমাকে বীজ নদীতে ভাসিয়ে দিলে রে, আর জীবনেও আমি কিনারায় লাগবো না। হযরতে আমেনা কাঁদতেই থাকলেন। আব্দুল মুত্তালিব বলেন, মা রে মা, চিন্তা করো না রে মা, চলো আমার বাড়ি চলো। বাড়ি নিয়ে আসা হলো। চারদিকে খবর হয়ে গেল যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিব বৌমাকে বলেন, ওগো আমার আমেনা শোনো, একটা কথা বলি রে মা, আজকে আমার ছেলে ইন্তেকাল করেছে, তবে একটা কথা বলি রে মা,
তোমার জীবনে যখন যে কোনো জিনিসের দরকার পড়বে রে মা, একবার শুধু আব্বা বলে ডাক দেবে, আমি তোমার সমস্ত কাজ করে দেওয়ার চেষ্টা করব। জীবনে তো আমি যতদিন বেঁচে থাকবো তোমার অভাব হতে দেব না, কোনো কিছুর কমি হতে দেব না। কিন্তু বেরাদার আব্দুল মুত্তালিব বলেন, আমেনা শোনো রে, একটা কথা বলি রে মা, যেটা স্বামী থাকাতে যে সুখ শান্তিটা পাওয়া যায়, এই সুখ শান্তিটার জীবনেও তুমি পাবে না। হযরতে আমেনাকে বলছে, আমেনা শোনো, তুমি এক কাজ করবে, বাড়িতে সব সময় থাকবে, তোমাকে যদি কেউ খারাপ নজরে দেখে আমাকে বলবে, আমি তার চোখ তুলে নেব। তোমাকে যদি কেউ কটূক্তি করে, কোনো খারাপ কথা বলে, আমাকে বলবে, আমি ফয়সালা করে দেব। এই আমেনা শোনো রে, আর একটা কথা বলি, তুমি বাড়িতে থাকবে রে মা, কোনো জিনিস কেউ খেতে দিলে তুমি খাবে না, বিনা অনুমতিতে বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাবে না। আচ্ছা বলেন, কারো শ্বশুর যদি নিজের বৌমাকে বলে যে বিনা আমাকে জিজ্ঞাসা করা তুমি কিচ্ছু খাবে না, কারো বাড়ি যাবে না, তো বৌমা অর্ডার মানবে বাবা? আমেনাকে কেন এই কথা বলেছিলেন জানেন? আব্দুল মুত্তালিব জানছিলেন আমার আমেনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে ইনি হবেন বিশ্ব জগতের নবী। কারো বাড়িতে কেউ কিছু খাওয়ে যদি আমার আমেনার ক্ষতি করে দেয়, এই ক্ষতিটা যেন না হয়। আব্দুল মুত্তালিব এই ভালোর জন্য আমেনাকে বলছিলেন, বৌমা তুমি কোথাও যাবে না রে, কারো দেওয়া কিচ্ছু জিনিস খাবে না। হযরতে আমেনা সেটাই করেছিলেন। বেরাদার বন্ধুগণ, বৌমা ছিল বৌমার মতো, শ্বশুর ছিলেন শ্বশুরের মতো। হযরতে আমেনা ঘরের ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে গুনগুন গুনগুন করে কান্নাকাটি করেন। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা রে, আর তুমি কান্না করো না রে মা, তোমার কান্না দেখে আমার বুক ফেটে চলে আসে। এই বেরাদার বন্ধুগণ, একজনের স্বামী যদি মারা যায় রে মা, একজন স্ত্রী কেমন করে কান্না থামবে? এ বেরাদার, আপনাদের জানা আছে মানুষ যখন মারা যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ড পেজ নম্বর 507 হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যখন মারা যায়, কারো বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, পাড়া পড়োশি যে কেউ হোক না কেন, মানুষ ইন্তেকালের পরে 3 দিনের চাইতে দুঃখ পালন করা বেশি জায়েজ নয়। মানে 3 দিনই দুঃখ পালন করবেন, 3 দিনের অতিরিক্ত বেশি দুঃখ পালন করা শরীয়তে জায়েজ নয়। 3 দিনের বেশি দুঃখ পালন করা শরীয়তে জায়েজ নয়। শুধু একজনের ক্ষেত্রে আমার নবী আলাদা বর্ণনা করলেন, তিনি হলেন স্ত্রী। কারো স্বামী যদি মরে যায়, কারো স্বামী যদি ইন্তেকাল করে রে মা, তার জন্য 3 দিন নয়, হাদিস মোতাবেক তার জন্য 4 মাস 10 দিন দুঃখ পালন করতে হয়। কতদিন বললাম? 4 মাস 10 দিন। এটা বুখারী শরীফের হাদিস বলছি, ধ্যান দিয়ে শুনুন। কারো স্বামী যদি মারা যায়, 4 মাস 10 দিন দুঃখ পালন করতে হয়। এই 4 মাস 10 দিন ওই স্ত্রীকে বাড়ি থেকে অযথা এদিক ওদিকে যাওয়া চলবে না, বাড়ির মধ্যে ওকে থাকতে হবে। মায়ের বাড়ি, কালীচক, মালদা, এদিক ওদিকে কোথাও ঘোরা চলবে না। 4 মাস 10 দিন দুঃখ পালন করতে হবে, বাড়িতেই থাকতে হবে। জি, আপনাদের এরিয়াতে কিরকম নিয়ম আছে? কেউ যদি মারা যায়, তো স্ত্রীরা কানে চুঙ্গি, যেটা নাকের ফুল, এটা কি পড়ে থাকে না খুলে দেয়? একটু হ্যাঁ না বলবেন। খুলে দেয় না? কি জন্য খুলে জানেন? এই জন্য খুলে দেয়, আল্লাহর নবী বলেছেন, তোমাদের নাকের ফুল, কানের দুল, তোমাদের সাজন গুজন, তোমাদের সবকিছু হলো তোমার স্বামী। তোমার গলার মালা হলো তোমার স্বামী। স্বামী নাই তো নাকের ফুল, কানের দুল আমি কাকে দেখাবো? এই জন্য সবকে খুলে দেয়। তবে বেরাদার, আর একটা কথা শুনেলেন, মাসআলা শুনেলেন, 4 মাস 10 দিন পর ওই মহিলা যদি চাইতো আমি চুঙ্গি পড়বো, কি বালি পড়বো, কি আর কিছু পড়বো, তো পড়তে পারবে কি পারবে না বলেন? আচ্ছা, আপনাদের দিকে যাদের স্বামী মারা গেছে, 4 মাস পর, 5 মাস পর, 6 মাস পর, 1 বছর পর আবার কি চুঙ্গি পড়ে নাই না সারা জীবনই খালি থাকে? কোনটা খালি থাকে না পড়ে নাই? আবার বুঝতে পারছেন না কথা আমার?
খালি থাকে আর কোনোদিন পরিধান করে না, নাকে চুনি আর পড়ে না। শরীয়তের দৃষ্টি অনুযায়ী 4 মাস 10 দিন পর ওই মহিলা চুনি আবার পড়তে পারবে কি পারবে না, কানের দুল পড়তে পারবে কি পারবে না, এটা শরীয়তে জায়েজ আছে কি নাই, এটা শেষের দিকে বলছি। এই প্রশ্নটা মাথায় রাখবেন, ইনশাআল্লাহ আলোচনা করব ডিটেইলস ভাবে। তো যাই হোক বেরাদার বন্ধুগণ, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কাতর হয়ে ঘরের মধ্যে গুনগুন করছে। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা জোরে কানবে না রে মা, মহিলার আওয়াজ যেন জোরে না হয়। আমেনা কোনোদিনও জোরে কান্দে না, অল্প অল্প আওয়াজে কান্নাকাটি করেন। এমন একটা দিন আসলো আমার আমেনা ঘর থেকে এমন জোর আওয়াজ দিয়ে কেঁদে উঠলেন, আব্দুল মুত্তালিবের অন্তরটা ফেটে গেল। একটা দৌড় দিয়েছেন, বলে রে আমেনা এত জোরে কেন কাঁদলি রে মা? আমেনা বলেন, আব্বা জান আর বলিয়েন না, বুকের ভিতরে এমন ধড়ফড় করছিল, বাহিরে ভালো লাগে না, ঘরে ভালো লাগে না, শুয়ে ভালো লাগে না, বসে ভালো লাগে না, অন্তরের ভিতরে যেন এমন জাম হয়ে গেছে রে। আমি যদি জোরে না কাঁদতাম, আমার মন বলে যে আমার বুকটা যেন বাস্ট হয়ে যেত। এই জন্য একবার জোরে কান্না বেরিয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, আমেনার চোখের পানি এই ঝরতে থাকলো। বাবা আজও ঝরলো, কালো ঝরলো, যতদিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হলেন না ততদিন পর্যন্ত আমেনার চোখের পানি ঝরতে থাকলো। যাই হোক বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমেনার অন্তরে শান্তি দিলেন আর খুশখবরি দিচ্ছেন যে আমেনা তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি খুশি হও, তোমার গর্ভে যে বাচ্চা আসতে চলেছে রে, তুমি এমনই সৌভাগ্য মহিলা রে, এমনই খুশনসিবি মহিলা, তোমার গর্ভে যে বাচ্চা আসতে চলেছে এ বাচ্চা দুনিয়াবি সাধারণ লোক নয় রে, এমন একজন ব্যক্তি আসতে চলেছে রে যার সঙ্গে গোটা পৃথিবীর কারো তুলনা হবে না রে। এই নবীর মতো পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আজ পর্যন্ত কাউকে তৈরি করেননি, আর কিয়ামতের সকাল অবধি এই নবীর মতো করে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আর কাউকে তৈরি করবে না। আর বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো আর নবী হবেন না, বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবেন না। এ বেরাদার বন্ধুগণ, হযরতে আমেনা বলেন যে আমার গর্ভে যখন আমার নবী আসলেন, আমি চুল পরিমাণ বুঝতে পারতাম না যে আমার গর্ভে কোনো বাচ্চা আছে, কোনো কষ্টই বুঝতে পারিনি। এ বেরাদার, একদিনকার ঘটনা শুনেন। হযরতে আমেনার শাশুড়ি মা, যার নাম হলো ফাতেমা, মানে আব্দুল্লাহ, কি বলে আব্দুল্লাহর মা, আব্দুল মুত্তালিবের বিবি, আব্দুল মুত্তালিবের স্ত্রী একদিন নিজের স্বামী আব্দুল মুত্তালিবকে বলছেন যে স্বামী একটা কথা বলছিলাম। বলে কি? গত কয়েকদিন থেকে বাহিরে আনাগোনা হচ্ছে, বলা বলি হচ্ছে যে আমেনার তো স্বামী বেঁচে নাই, কিন্তু আমেনা এত দামি দামি সেন্ট কোথায় পায়, দামি দামি খুশবু কোথায় পায়? সে যে ঘরে থাকে সেই ঘরে খুশবুতে ভরে যায়, সে যে কাপড় পরিধান করে সেই কাপড়টা খুশবুতে ভরে যায়, শাড়ি পরুক, নাইটি পরুক, বোরখা পরুক, যেটা পরে সেটা খুশবুতে ভরে যায়। ব্যাপার কি? এত দামি দামি খুশবু কে কিনে এনে দেয়? এটা একবার জিজ্ঞাসা করে দেখো না স্বামী। আব্দুল মুত্তালিব বলেন, বিবির এটা মেয়ে মানুষের ব্যাপার, তুমি কি জিজ্ঞাসা করতে পারো না? হযরতে ফাতেমা আব্দুল মুত্তালিবের বিবি বলেন, স্বামী গো, আমি কয়েকদিন ধরে মনে করছি যে
জিজ্ঞাসা করব কিন্তু কি বলবো আমার আমেনার নিকটে যখনই যাই যে কথাটা বলবো যে এত দামি সেন কোথায় পাচ্ছ, যেমনই তার নিকটে যাচ্ছি হযরতে ফাতেমা বলেন আমেনার নিকটে যেমনই গেলাম আমেনার চেহারা দিয়ে একটা নূর এমন প্রবাহিত হচ্ছে, আমার আমেনার চেহারা দেখলে আমার মুখটা যেন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। 3 দিন থেকে চেষ্টা করছি, বলতে পারছি না। স্বামী গো আপনি একবার বলে দেখুন না। আব্দুল মুত্তালিব বলেন যে ঠিক আছে আমি বলছি। আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন যে আমেনা তোমাকে একটা কথা বলবো রে মা, কোনো দুঃখ করবি না মা, তোর বাবার মতো আমি। হ্যাঁ বলো আব্বা। বলছিলাম মা তুমি এত দামি দামি সেন কোন জায়গাতে পাও রে মা, কোন দোকানে পাও, কে তোমাকে দেয় যে শুধু সবকিছু সেন্ট খুশবুতে ভরে যায়, কাপড় যেগুলো পরো সেগুলাই খুশবু হয়ে যায়, এই পর্যন্ত কি থুতু ফেললেও থুতু পর্যন্ত সেন্ট করে, ব্যাপার কি? হযরতে আমেনাকে বলেন নাইটি পরো, চুড়িদার পরো, শাড়ি পরো, যা পরো না কেন, যে কাপড়গুলো পরিধান করতো সব কাপড়গুলো খুশবুদার হয়ে যেত। নাইটি চুড়িদার আর শাড়ির যখন কথা আসলো তো এটাও বলি, মহিলারা বর্তমান জামানাতে নাইটি, কুর্তি, লং, চুড়িদার আরো কত রকম কি পড়ে আপনারাই বেশি নাম বলতে পারবেন। তো শরিয়াতে এগুলো পড়া জায়েজ আছে কিনা, কোনটা পড়লে ভালো, কোনটা না পড়লে ভালো, কোনটা পড়া চলবে, কোনটা পড়া চলবে না, এই সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যদি আপনারা মনে করেন যে জানবো তো অবশ্যই জানিয়ে দেব ইনশাআল্লাহ। শেষের দিকে এগুলো আলোচনা হবে, যদি এখন এগুলো আলোচনা করি তো জীবনই আগে বাড়বে না। শেষের দিকে ইনশাআল্লাহ জানিয়ে দেব যে যারা নাইটি পড়ে, নাইটি পড়া কতটা গুরুত্ব, নাইটি পড়লে পড়া যাবে কিনা, শাড়ি পড়া যাবে কিনা, চুড়িদার, লং, কুর্তি, লেহেঙ্গা মেহেঙ্গা আরো কত কি আছে আপনারাই বলতে পারবেন। তো এগুলো কোনটা পড়া যাবে কোনটা যাবে না, তারপরে কি বলে সোনা চাঁদি, তারপরে সিটি গোল্ড, কাচের চুড়ি, প্লাস্টিকের চুড়ি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আমরা পড়ি, আপনারা পড়েন। তো এগুলো পড়া শরীয়তে জায়েজ আছে কিনা, কোনটা পড়া চলবে কোনটা চলবে না, ডিটেইলস আলোচনা ইনশাআল্লাহ করে দেব। একটু হালকা জীবনী আগে দিই ইনশাআল্লাহ, প্রত্যেকটা জিনিস টাইমলি আলোচনা করে দেব। ব্রাদার বন্ধুগণ আমার, হযরতে আমেনা বলেন আব্বা জান একটা কথা বলুন তো, আপনার উপরে জীবনে কোনোদিন কথা বলিনি, একটা কথা বলুন তো আব্বা জান। আচ্ছা বলেন, যতদিন থেকে আপনার ছেলের হাত ধরে আপনাদের বাড়ি এসেছি কোনোদিন কি আমি স্থান গেছি বলেন? কোনটা স্থান, কোনটা বাজার, কোনটা হাট, কোনটা দোকান, জীবনে আমি কিচ্ছু চিনি না। তাহলে আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথাও বলিনি, তাহলে আমাকে কে দিয়ে যাবে, আমি কোন জায়গাতে সেন্ট পাবো? আর আজকাল মা বহিনেরা তো কালিয়াচক স্থান चिन्हे, कलियाचक मार्केट चिन्हे, मालदा चिन्हे, बाबा फेरी वाला चिन्हे, चूड़ी वाला चिन्हे, बीड़ी वाला चिन्हे, सब बाइके चिन्हे। किन्तु तादेर आदर्श की छिलो? তিনি বলছেন জিন্দেগিতে কোনদিন হাটে গেলাম না, বাজারে গেলাম না, দোকানে গেলাম না, ফেরিওয়ালা, চুরিওয়ালা, বিড়িওয়ালা, পৃথিবীর কোন বেটা ছেলের সাথে সম্পর্ক নাই, আমাকে কে দিয়ে যাবে আব্বা? একটা কথা বলি, কেন সেন্ড করে একবার শুনেন আব্বা জান, বড় মজার কথা। আমাকে রাত্রে মাঝের মধ্যে একজন লম্বা কাদওয়ালা ব্যক্তি একদিন রাত্রে এসে বলে গেলেন যে ও গো আমেনা একটু উঠে বসো না রে মা। আমেনা বলেন যে আমার মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন আমেনা রে তুমি সৌভাগ্যবতী মহিলা, তোমার গর্ভে যে সন্তান আসতে চলেছে রে ইনি হবেন কুল জাহানের নবী। আমার মন বলেন এই নবীর সাদকাতে আমার সবকিছু খুশবুদার হয়ে যায়, সবকিছু সেন্টে ভরে যায়, সবকিছুতে খুশবুই খুশবু ছড়িয়ে যায়। আমার আমেনা বলেন আব্বা জান আরো গাটা মজার কথা, যে একটা জিনিস আরো আমি প্রায় লক্ষ্য করছি, মাঝের মধ্যে রাস্তা যখন চলছি দেখছি যে পায়ে যখন কোনো পাথর পড়ে যায়, কোনো ইট গোটা কিছু পড়ে যায়, আমার আমেনা বলে বড় বড় পাথর কাকরগুলো আমার পায়ে যখনই পড়তো সঙ্গে সঙ্গে পাথরটা যেন মোমের মতো নরম হয়ে যেত। আমার আল্লাহ বলেন এ ফারিস্তারে যার গর্ভে আমার নবী
নবীর সাদকাতে আমেনা কোথাও পাথরে পা পড়বে, এই আমেনাকে কষ্ট হবে। আমি চাই না যে আমার নবীর মাকে কষ্ট হোক। পাথরে যদি পা পড়ে যায়, পাথরকে ইশারা করে দেওয়া হয়, এ পাথর তুমি পাথর থাকবে না রে, আমার নবীর মায়ের জন্য তুমি মোমের মতো তুলার মতো নরম হয়ে যা। আমেনা বলেন শুধু এটা নয়, আমি রাস্তাঘাট যখন চলতাম, গাছপালা যেন সবাই আমাকে ঝুঁকে ঝুঁকে সালাম করতো আর বলতো, ওগো আমেনা তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো। এ বেরাদার বন্ধুগণ আমার আমেনা বলেন আরো কত কি দেখলাম। হযরতে আমেনা বলেন আমার ঘরটা অন্ধকার থাকতো, মাঝের মধ্যে আমার পেট দিয়ে একটা নুরি লাইট প্রবাহিত হতো। এই নুরি লাইট প্রবাহিত হয়ে বাবাজি আমার পূর্ণ ঘরটাকে আলোকিত করে দিত। একদিন কয়েকটা মহিলা একদিন গ্রামের আলোচনা করতে লাগলো যে চলতো আজকে আমিনার সাথে হালকা ঝগড়া করবো। তো বলছি এমনি ঝগড়া কেন? বলছে রাত্রে ওর ঘরে এমন লাইট আসছে, ওই লাইটের জন্য আমাদের ঘুম আসে না। কিছু কিছু মহিলা এমন আছে ঝগড়া না করতে পারে জি ভাই চুলকায় মনে হয়, তো ঝগড়া যেমন করে হোক করতে হবে। তো বলছে আজকে ঝগড়া করবো। কিভাবে কিসের জন্য? ওর লাইট আমার বাড়িতে আসবে কেন, ওই জন্য ঘুম আসে না। আর কিছু মহিলা বলল যে এখন সংকটের সময়, অভাবের টাইম, আর আমেনার বাড়িতে সারা রাত্রি এমন 2টা 4টা 5টা 10টা পর্যন্ত বোধহয় চারাক মোমবাতি প্রদীপ এগুলো জ্বলে, আর এভাবে তেলগুলো শেষ করে। দেখি গিয়ে কথা বলবো। 2 4 5 জন মেয়ে আসলো, বলে আমেনা রে একটা কথা বলছি রে বহিন, তোর বাড়িতে এমন কি ব্যাপার আছে, রাত্রে এত লাইট কেন তুই জ্বালাস, এত মোমবাতি এত চারাক এত প্রদীপ কেন জ্বালাস কেন রে বহিন? ওই লাইটের জন্য আমাদেরকেও ঘুম আসে না, এত আলো আমাদের বাড়িতে যাচ্ছে। আমেনা বলেন বহিন রে আমার বাড়িতে কোনো লাইট নাই রে, আলো নাই রে, আমার গর্ভে যে বাচ্চাটা এসেছে এই বাচ্চার সাদকাতে, এই বাচ্চাকে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে কদ জাকুম মিনাল্লাহি নূর, এই বাচ্চাকে যে আল্লাহ তাআলা নূর তৈরি করেছে, এই নূরের লাইট প্রবাহিত হয়, আর এই নূরের লাইট প্রবাহিত হয়ে শুধু তোমার ঘর নয় আমার ঘর নয়, আমার আল্লাহ তাআলা এই নূরি লাইট দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করে দেয়। হযরতে আমেনা আরো বলেন যে আমার গর্ভে যখন আমার নবী ছিলেন, সুবহানাল্লাহ, মাথার উপর দিয়ে কোনো পরিন্দা পর্যন্ত পার হতো না, এত আদব কায়দা করতেন, সুবহানাল্লাহ। আমেনা আরো বলেন আমি রাস্তাঘাটে যখন চলতাম তো শুধু মানুষ নয়, পশু পাখিরা পর্যন্ত আমাকে দেখলে ঝুঁকে ঝুঁকে সব সালাম করত। হযরতে আমেনা বলেন একদিনকার ঘটনা, হযরতে আমেনা বলেন যে একদিন দেখলাম বাড়িতে পানি নাই, পানি শেষ হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বললেন বৌমা পার্শ্বে কুয়া আছে, এই কুয়া থেকে তুমি পানি নিয়ে এসো মা। সব মেয়েরাই যায়। এই যুগে এখন আর সিস্টেম নাই, যারা বয়স্ক লোক আপনারা বলতে পারবেন, ইতিপূর্বে সিস্টেম থাকতো যে একটাই গ্রামের টিউবওয়েল থাকতো বা কুয়া থাকতো, পুরো গ্রামের লোকই ওখান থেকে লাইন দিয়ে দিয়ে পানি নিয়ে আসতো বা গোসল করতে যেত, এরকম হতো না আগে বাবা? তো সেই টাইমে একটা কুয়া থাকতো, ওই কুয়াটা পুরো গ্রামের লোকই ওখানে পানি খেত। তো আগে যে সিস্টেমটা ছিল এখন পুরো বিপরীত হয়ে গেছে। আগে সিস্টেম ছিল মানুষের, প্রত্যেকটা মানুষ নিজের নিজের বাড়িতে খাওয়া দাওয়া করতো আর পায়খানা বাথরুম করতো বাগানে গিয়ে, বাহিরে গিয়ে। আর এখনকার মানুষ বাহির থেকে খেয়ে আসে আর বাড়িতে পায়খানা বাথরুম করছে, নাকি? সিস্টেম উল্টা হয়নি? আগেকার মানুষ ঘরের ভিতরে আরামসে খেত আর বদনা নিয়ে চললো এই মাঠের দিকে কোথাও গিয়ে পায়খানা করবে। আর এখন মানুষ মাঠে ঘাটে পিকনিক খাচ্ছে, হোটেলে খাওয়া দাওয়া বাহির থেকে খেয়ে আসছে আর এসে বাড়িতে সুন্দর করে পায়খানা করছে, পায়খানাতে 2-4 লাখ টাকা খরচা করছে। জি,
তো এমন সিস্টেম হয়ে গেছে বেরাদার বন্ধুগণ আমার। সেই যুগে আমার আমেনাকে পানি নিয়ে আসার জন্য আব্দুল মুত্তালিব বললেন। আব্দুল মুত্তালিবের কথা শুনে, শ্বশুর মশাইয়ের কথা শুনে হযরতে আব্দুল মুত্তালিব যেমনই বললেন, হযরতে আমেনা কলসিটা একবার নিয়েছে কোমরে, নামার পরে পানি নিয়ে আসতে বেরিয়ে যাচ্ছেন। এই যে পানি নিয়ে আসতে যাবেন, রাস্তাতে কয়েকজন মহিলা, কয়েকজন মেয়ে দাঁড়িয়ে ছিল, তারা ঘুরে আসছিল। দেখা হলো, বলছে কি ব্যাপার রে মা, কোথায় যাবি? আমার আমেনা বলেন যে কুয়াতে যাচ্ছি পানি নিয়ে আসার জন্য। ওই মহিলারা বলল, এ আমেনা শোনো রে, কুয়ার কাছে গিয়ে কোনো লাভ হবে না রে, কারণ কুয়াতে পানি নাই রে, একেবারে নিচে চলে গেছে। আমার আমেনা বলেন যে তাহলে কি করব? একটা গায়েব থেকে যেন আওয়াজ হচ্ছে যে এ আমেনা শোন রে, তুমি সাধারণ মহিলাদের মতো নয় রে, তুমি যাও রে। তারা পানির জন্য অপেক্ষা করছিল, পানি পেল না, আর পানি তোমার জন্য অপেক্ষা করে। হযরতে আমেনা বলছেন ঠিক আছে, যখন পানি নাই তারপরেও একবার দেখে আসি। যখন বেরিয়েছি তো ওই মহিলারা বলল, তোর কি কথা বিশ্বাস হয় না রে বহি? বলছি পানি নাই, তারপরে তুমি যাবে। বলে যখন এসছি তো একটু 2-4 ডাক হেঁটে দেখে আসি। তো মহিলারা বলল, যখন বিশ্বাস নাই দেখি তুই কেমন করে পানি নিয়ে আসিস। তো মহিলারাও আমেনার সাথ ধরে যেতে লাগলো। হযরতে আমেনা কুয়ার কাছে যেমনই গিয়েছে, আল্লাহ তাআলা ইশারা করেন, ফেরেশতা রে আর দেরি করবি না, তাড়াতাড়ি জানা রে। আমার আমেনা যদি ঝুঁকে ঝুঁকে যদি পানি নিতে যায়, আমার নবী যে গর্ভে রয়েছেন, আমার আমেনাকে কষ্ট হবে, নবীকে কষ্ট হবে। আমি চাই না যে আমার নবীকে কষ্ট হোক, নবীর মাকে কষ্ট হোক। আমার আমেনা পানি যখন নিয়ে আসতে এসেছে, এই পানি তুমি নিচে থাকবে না রে, আমার আমেনার জন্য পানিটা উপরে চলে এসেছে। হযরতে আমেনা যেমনই গেছেন, পানি একবারে কুয়া মুখ বরাবর হয়ে গেছে। হযরতে আমেনা পানিটা তুলে একবারে দৌড়িয়ে বাড়ির দিকে পালাচ্ছে। আর বাড়িতে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা জান আর আমি বাহিরে যাব না, আমাকে কেমন যেন ভয় ভয় লাগে। আমি যেখানে যাই আমাকে দেখে যেন গাছপালারা ঝুঁকে যায়। আজকে পানি নিয়ে আসতে গেলাম, পানি পর্যন্ত এমন করে উঠেছে যে মনে হয় আমাকে ডুবিয়ে মেরে ফেলবে। আমি কত কি দেখলাম, পাথরে পা রাখছে, পাথর নরম হয়ে যায়। ব্যাপার কি বুঝে পারলাম না। আমার আমেনাকে বলেন, বৌমা রে তুমি চিন্তা করবে না, ভয় করবে না রে, এ সমস্ত কিছু যাহা কিছু দেখতে পাচ্ছ রে, তোমার গর্ভে যেটা বাচ্চা আছে এটার সাদকাতে সব হয়। হযরতে আমেনা তিনি নিজে বর্ণনা করছেন যে আমার গর্ভে যখন আমার নবী আসলেন, একের পর এক নবী আসতেন আর জানিয়ে দিতেন যে আমেনা তুমি নবীর মা হতে চলেছ। হযরতে আমেনা নিজে বলছেন যে আমার গর্ভে যখন বাচ্চা ছিল, আমার নবী ছিলেন, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাস হলো, 6 মাস হলো, তারপরও আমি কিঞ্চিত পরিমাণ বুঝতেই পারলাম না যে আমার পেটে কোনো বাচ্চা আছে। মা বহিনেরা হয়তো বলে উঠবে যে এটা কোনো কথা বললেন যে 6 মাস হয়ে যাবে আর বুঝতে পারবে না। মায়েরা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা সকলে এটা জানেন সবাই যে মা বোনদের যখন পেটে বাচ্চা থাকে, 2 মাস হলে পেট অল্প ছোট থাকে, 4 মাস হলে একটু বেড়ে যায়, যেমন যেমন মাস বাড়ে পেট বড় হতে থাকে। কিন্তু আমেনা বলেন আমার গর্ভে যখন আমার নবী ছিল রে, আমার পেট কিঞ্চিত পরিমাণ বাড়াবাড়ি নয়, যেমন পেট ছিল তেমনই শেষ পর্যন্ত ছিল। তারপরে বলবেন যে মায়েরা কিভাবে বুঝতে পারে যে আমার পেটে বাচ্চা চলে এসেছে? এই জন্য বোঝা যায়, আমার মা বোনেরা জানে পেটে যখন যেদিন থেকে বাচ্চা ধরবে সেদিন থেকে মা বোনদের যে মাসে মেন্স হয়, মাসে রক্ত বেরিয়ে আসে, রক্ত প্রবাহিত হয়। এই বাচ্চা যেদিন থেকে আসে সেদিন থেকে রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়।
কেন বন্ধ হয়ে যায়? বাচ্চার নাড়ির সাথে মায়ের নাড়ি যুক্ত হয়ে যায়, এই যে ব্লাডটা বেরিয়ে আসে, এই ব্লাডটা বাচ্চার নাড়ির সাথে মায়ের নাড়ি সেটিং করে দেওয়া হয়, আর ওই ব্লাডটা সেদিন থেকে বন্ধ হয়ে যায়, আর ওই ব্লাডটা নেমে বাচ্চার শরীরে আসে, এইভাবে বাচ্চার সর্ব শরীরটা পুষ্টকর তৈরি হয়। কিন্তু আমার আমেনা বলেন, আমার নবী যখন আমার গর্ভে ছিল রে, আমার নারী ভুঁড়ির সাথে আমার নবীর কোনো কানেকশন ছিল না, নারী ভুঁড়ির সাথে কোনো কানেকশন ছিল না, যোগাযোগ ছিল না। আমার নবী আমার গর্ভে ছিলেন, কিন্তু আমার মাসে মাসে মেন্স বন্ধ হয়নি, একই রকম চালু ছিল। আমার নবী যখন গর্ভে ছিলেন কোনো ধরনের পেট বড় হয়নি। বলে কেন বড় হয়নি? এই জন্য বড় হয়নি, আমার নবী তো নূর দিয়ে তৈরি। নূর মানে হলো আলো, লাইট। লাইট বলতে বুঝায়, লাইট বলতে বুঝায় ওয়েট হয় না, যার ওয়েটলেস যাকে বলে, যার লাইট বলতে বুঝায় যে কোনো ওজন হয় না, আলো কোনোদিন ওজন হয় না। এই জন্য আমেনা বলেন যে আমি জীবনেও কোনোদিন অসুবিধা বুঝতে পারিনি। বর্তমান জামানার মেয়েরা পেটে শুধু বাচ্চা ঠেকতে না ঠেকতে আমাদের মা বোনদেরকে দেখা যায় যে হসপিটালে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, ডাক্তারের বাড়িতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, পেটে লেগে যায়, উভরে কোনো কাজ করতে পারে না। এ বেরাদারিতে পূর্বের মহিলারা এমন ছিল, পেটে বাচ্চা 7 মাস 8 মাসের বাচ্চা পেটে নিয়ে যাচ্ছে, তারপরে বাড়িতে সমস্ত কিছু কাজ করে, ধান শুকায়, গম শুকায়, বাড়ির সমস্ত কাজ করে। বাচ্চা জন্ম দেওয়ার যখন সময় আসে, আমার মা বহিনেরা মুহূর্তের মধ্যে একটু টাইম নিয়ে ঘরে যায়, বাচ্চা প্রসব করে দেয়, কোনো বেদনাও বুঝতে পারা যেত না, কোনো ডাক্তারের কাছেও যেতে হতো না। এখন বর্তমানে মহিলাদেরকে দেখা যায় পেটে বাচ্চা আসতে না আসতে 90% মহিলারা 3 বার 4 বার 5 বার করে ডাক্তারের কাছে যেতে হয়, 2 বার 4 বার করে পেটের ছবি করতে হয়, কত কি করতে হয়। ডাক্তারের কাছে পৌঁছে গেলে বেশিরভাগ এখন মহিলাদের কারো ছোট সিজার, কারো বড় সিজার, এই সিজারে ভরপুর হয়ে গেছে। এই বেরাদার বন্ধুগণ, কেন রে এই সিস্টেম? এই সিস্টেম তো আমরা নিজের শরীরকে বানিয়ে দিয়েছি। এই মা বহিনেরা বাড়িতে কোনো কাজ না করে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে। সকালে যে উঠে মা বোনদেরকে একটা কাজ করা দরকার, সকালে যে শরীরের ব্যায়ামের দরকার, এগুলো আমরা করতে শিখলাম না। শাশুড়িরা যদি বলে যে সকালে সকালে উঠো, একটু কাজ করো, শরীর ভালো থাকবে, তো শাশুড়িদেরকে আমরা খারাপ মনে করি। এ বেরাদার বন্ধুগণ, এগুলো কাজ করলে তোমার এই ধরনের ব্যবস্থা, এই ধরনের ব্যবধান হতো না। কিন্তু আমরা এগুলো শাশুড়ির কথা নিলাম না, আগের যুগের মানুষের কথা শুনলাম না। এ বেরাদার বন্ধুগণ, এই জিনিসগুলো যদি আমরা করতাম, আমাদের মধ্যে সমস্ত জিনিস সমস্যা থাকতো না। এখন আমরা পয়সা খেয়ে 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 পোল্ট্রি মুরগি হয়ে গেছি, পোল্ট্রির মতো হয়ে গেছে। 3 বার যদি সিঁড়ি উঠে বলে যে উপরে যা রান্না করছে, বাপরে, এভাবে বারে বারে যাওয়া যাবে না, সবকিছু উপরে রাখতে হবে। জি, 3 বার যদি সিঁড়ি উঠে যায়, সুবহানাল্লাহ, আর জান চলে না, পায়ে ব্যথা হয়ে যায়, এভাবে চলাফেরা করা যাবে না। হয় উপরে রানবো, না হয় নিচে রানবো। এখন বর্তমান যুগে মহিলার আগে সিলটি লোহা নিয়ে মশলা করতে, এখন মশলা করার মেশিন চলে এসছে। জি, আগের যুগের মহিলারা কাপড় কত খাঁচা খাঁচি করতো, এখন 60% 60% বাড়িতে কাপড় খাঁচা মেশিন নিয়ে এসেছে, মেশিনে ঢুকিয়ে দিলে কাপড় সাফ হয়ে গেল। কেমন করে আপনি বাড়িতে থাকবেন, আর কেমন করে আপনি সুগার থেকে বাঁচবেন, প্রেসার থেকে বাঁচবেন? এগুলো থেকে যদি বাঁচতে হয় রে মা, সব সময়ের জন্য শরীরটাকে একটু খাটিয়ে রাখো, শরীরটাকে খাটিয়ে রাখো, দেখবে তোমার শরীরে কোনো অসুখ বিসুখ আসবে না। যত বসে খাবে, যত অলসতা শরীরের মধ্যে রাখবে, তত রোগ ব্যাধি বেশি আসবে। এই জন্য আগের মা শাশুড়িরা যখন বউদেরকে অর্ডার করে, তো শাশুড়িদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। এই জন্য বলি, আপনারা নিজের শরীরগুলোকে খাটান। আমার আমেনা বলছেন, আমার নবী যখন আমার গর্ভে আসলো, আমি কিঞ্চিত পরিমাণ বুঝতে পারলাম না যে আমার গর্ভে কেউ আছে। আমার পেটে যখন ছিল, কোনো পেটে ব্যথা ছিল না, যন্ত্রণা ছিল না। আমার নবী যখন আমার গর্ভে ছিল, আমার নবী আমার পেটে যতদিন থেকেছে, কোনো ধরনের আমার কষ্ট হয়নি। আল্লাহর নবী এবার দুনিয়াতে আসতে চলেছেন বাবা, 1 মাস হলো, 2 মাস হলো, এরকম
করতে করতে 9 মাস পর্যন্ত প্রত্যেকটা নবী আসতেন আর খবর দিতেন আর বলতেন, আমেনা রে, তোমার গর্ভে যে নবী আছেন, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, ইনি হবেন কুল জাহানের নবী। আমেনাকে এভাবে একের পর এক খবর দিতেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বাচ্চা জন্ম দিবেন, খুব মিষ্টি কথা বাবা, খুব মজার কথা, ধ্যান দিয়ে শুনুন। আমার আমেনা বলেন, আমার নবীকে যেদিন জন্ম দেব, আমার বাড়িতে কোনো মহিলা নাই, আমার বাড়িতে আমার শ্বশুর নাই। আমার শ্বশুর কাবা ঘরে গিয়ে ইবাদত করে, কাবা ঘরে গিয়ে আল্লাহর ধ্যানে বসে আছে। আর এমন একটা সময় হলো যে আমি ঘরে অন্ধকারে একা, ঘরে কোনো লাইট নাই, আলো নাই, প্রদীপ নাই, চারাক নাই, মোমবাতি নাই, দেশলাই নাই, কিচ্ছু ছিল না, কোনো তেল ছিল না, কেরোসিন তেলের ব্যবস্থা ছিল না। আমি অন্ধকার ঘরে আছি আর যেন হালকা বেদনা শুরু হলো বাচ্চা প্রসবের। এই বেরাদার বন্ধুগণ, হযরতে আমেনা বলেন, আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম যে অন্ধকার ঘরে আমি বাচ্চা কেমন করে প্রসব করব, কেমন করে জন্ম দেব, অন্ধকার ঘরে আল্লাহর নবী কেমন করে আসবেন। এই বেরাদার আমেনা বলছেন, আমি হঠাৎ করে দেখলাম যে আমার ঘরের ছাদটা যেন ফাঁকা হয়ে গেছে, আমার ঘর থেকে আর আসমান থেকে পূর্ণ যেন লাইট জড়িত হয়ে গেছে। হযরতে আমেনা আরো বলেন, আমার নবী যেদিন জন্ম হলেন, এমন একটা দৃশ্য দেখা দেয়, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ সবাই যেন খুশিতে মেতে উঠেছে। আমার নবী যেদিন জন্ম হয়, কাবা বাইতুল্লাহ পর্যন্ত নবীর সম্মানার্থে ঝুঁকে গিয়েছে। আমার নবীর যেদিন জন্ম হয়, গাছপালা সবাই খুশি মানায়, জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত খুশি মানায়। আমার নবীর যেদিন জন্ম হয়, আমার আমেনা বলেন যে আমি কি করব অন্ধকার ঘরে, আমি কি করব একা একা। আমার আমেনা বলেন যে দেখলাম যে আমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে, আমার ঘর থেকে আসমান থেকে যেন জোর হয়ে গেছে। হযরতে আমেনা আরো বলেন যে আমি দেখলাম যে হঠাৎ করে একজন ব্যক্তি আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। বলে, আমেনা। যেমনই আমেনা বলে ডাক দেওয়া হয়েছে, আমেনা তো চমকে উঠেছে, আমার ঘরে পুরুষ মানুষ, ব্যাপার কি, কে এটা? আমেনা বলে, কে তুমি? হযরতে আমেনার কথা শুনে বললেন যে আমেনা ভয় পেও না রে, আমি দুনিয়াবি লোক নই রে, আল্লাহর ওয়াদা রে, আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি। এক গ্লাস শরবত বাবা, মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা, এরকম একটা শরবতের গ্লাস দিলেন আর বলেন যে শোনো, আমি দুনিয়াবি লোক নয় রে, আমার নামটা হলো জিবরিল আমিন। শোনো রে, আমি হলাম জিবরিল আমিন, এই গ্লাস দুধটা পান করে নাও, দেখবে তোমার সমস্ত যন্ত্রণা দূরে হয়ে যাবে। ওই গ্লাসে দুধটা নিয়ে আমেনা শুধু পান করেছেন। আমেনা বলছে যে আমার চোখটা যেন ঝিমিঝিমি করে লেগে আসতে লাগলো। আর ওই মুহূর্তে আল্লাহর নবী পয়গম্বরে আজম দুনিয়ার বুকে জমিনে আসলেন, ধরতিতে আসলেন। দুনিয়াতে আসার পরে পৃথিবীর সমস্ত বাচ্চারা যখন দুনিয়ার বুকে আসেন রে মা, কত রকম কার কোয়ালিটি দেখুন। আমরা যখন জন্ম নিয়েছিলাম, মা বহিনেরা বাচ্চা যখন জন্ম দিয়েছেন, তো সবাই জানেন প্রত্যেকটা বাচ্চা জন্ম নেওয়ার সময় সর্বপ্রথমে বাচ্চাদের মাথা আগে বেরিয়ে আসে। কোন বাচ্চার পাও যদি বেরিয়ে আসে, এটা উল্টা হয়, খুব কষ্টকর হয়। কোন বাচ্চার হাতও বেরিয়ে আসে, কত কি বেরিয়ে আসে। কিন্তু আমার নবীর যেদিন জন্ম হলো, আমার নবীর সর্বপ্রথমে মাথা বের হয় না, আমার নবীর সর্বপ্রথমে পা বের হয় না। আমার নবীর যেদিন জন্ম হলো রে, সর্বপ্রথমে আমার নবীর দুটি হাত বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন না? দুটি হাত বেরিয়ে আসলো। মা বহিনেরা হয়তো বলবেন যে হাত তো আরো কারো বেরিয়ে আসতে পারে, এটা দেখুন তাজ্জুবের ঘটনা। জি, হাতও বেরিয়ে আসতে পারে, হাতও বেরিয়ে আসতে পারে, কিন্তু আমার নবীর হাত কেমন বেরিয়ে এসেছিল রে বাবা? আমার নবীর হাত কেমন বেরিয়ে এসেছিল? দুনিয়ার মানুষের হাত কেমন বের হতো যদি বের হতো? তো আপনারা জানেন যে বাচ্চাদের যখন জন্ম হয়, হাতে শক্তি থাকে না, পায়ে শক্তি থাকে না, গলাতে শক্তি থাকে না। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আসলেন রে মা, আমার নবী দুনিয়াতে আসার পরে সাজদাতে পতিত হলেন, সাজদায় পড়ে গেলেন। সাজদায়
সেজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করলেন আর বলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতিকে তুমি আমার হাতে হেবা করে দাও। নবী যেদিন জন্ম হয় আর কত কি হয়েছে। আল্লাহর নবীর যেদিন জন্ম হয় রাত্রি বলছিল নবীকে আমার টাইমে পাঠাও, দিন বলে নবীকে আমার টাইমে পাঠাও। কেন রে, কি হয়েছে? বলে এই জন্য, আমার টাইমে যদি পাঠাও আমার সম্মান বেড়ে যাবে। দিন বলে আমার টাইমে যদি নবীকে পাঠাও তো আমার সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ বলেন, রাত দিন রে তোমরা এক অপরের সঙ্গে তর্ক বিতর্ক করো না রে, আমার নবীকে আমি এমন টাইমে পাঠিয়ে দেব, রাতও খুশি হবে দিনও খুশি হবে। আমার নবীকে মিডিল পয়েন্টে, মিডিল টাইমে, মানে রাতের কিছু অংশ দিনের কিছু অংশ, মধ্যখানি টাইমটাতে যেটা হলো ফজর সাদিক, এরকম টাইমে আরে বিশ্ব জগতের জন্য রহমতের ভান্ডার করে আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করা হলো। আমার আমেনা বলেন, আমার নবীর যখন জন্ম হলো আমি দেখলাম আমার অন্ধকার কুটিরটা শুধু নয়, অন্ধকার ঘরটা শুধু নয়, আমার নবীর নুরি লাইটে আমার ঘরটা শুধু নয়, আমার নবীর নুরি লাইটে গোটা মক্কা শহরটা শুধু নয়, আমার নবীর নুরি লাইটে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মুলকে শাম 400 কিলোমিটার দূর পর্যন্ত আমার নবীর নূরে সবকিছু আলোকিত হয়েছে। আমার আমেনা বলেন, আমার নবী যেদিন জন্ম হয় আমার নবীর নুরি লাইটে বিশ্ব জগৎটা যেন আলোকিত হয়ে গেল। নবী যেদিন জন্ম হয় পুরো দুনিয়াটা যেন আলোকিত হয়ে গেল। নবী ভোরের টাইমে দুনিয়ার বুকে আসলেন। এই জন্য কোন ভোজপুরি ভাষাতে কবি বলেছে, ভোজপুরি গজল কয়েকদিন থেকে, দুদিন থেকে, গতকালকে শুনলাম যে শুনতে চাইছে, এই জন্য ভোজপুরি গজলগুলো হালকা বলবো, তবে জীবনী বাড়াবার জন্য গজল একটু কম বলতে চাইছি। আপনারা হয়তো বলবেন যে জীবনী আগে যেন স্পিডে বলে আমি আগে বাড়াবার চেষ্টা করছি। আর মাঝে মধ্যে আমরা গতকালকে বলেছিলাম যে গজল ব্যবহার করি যেন আপনাদেরকে ঘুম না আসে। ভোর বেসামাইয়া রাহাল দিন বাসমবার হো, বলেন সুবহানাল্লাহ। भोर बेसमैया रहल दिन बासमवार हो, भोर बेसमैया रहल दिन बासमवार हो, दिन बासमवार हो। मक्के में पैदा भैलल, मक्के में पैदा भैलल मदनी सरकार हो, मक्के में पैदा भैलल मदनी सरकार हो, मदनी सरकार हो। আমার নবী যেদিন জন্ম হয় আর কি হয়েছে এ বেরাদার বন্ধুগণ, আমার নবীর যেদিন জন্ম হয় আব্দুল মুত্তালিব এখনো কোনো তার কাছে খবরই পৌঁছায়নি। হযরতে আব্দুল মুত্তালিব এখনো কাবা গৃহে বসে আছেন। কাবা যখন হিলতে শুরু করেছে আমার আব্দুল মুত্তালিব ভাবেন যে ব্যাপার কি, কাবা কেন হিলাডুলা করছে, কাবা কেন হিলাডুলা করছে, ব্যাপার কি? আব্দুল মুত্তালিব বুঝে গেলেন হয়তো আমার নবী কি দুনিয়ার বুকে আসতে চলেছেন, এখানে আর থাকলে হবে না, বাড়ির দিকে যেতে হবে। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়েছেন, সেখান থেকে দেখছেন যে কি ব্যাপার, যেন নুরি লাইট চমকায়, চমচম করে বিজলি চমকায়, আবহাওয়া গুলো এমন চেঞ্জ হয়ে গেছে, এমন সুন্দর দৃশ্য আর জীবনেও দেখা যায় না। এই জন্য আগের পুরাতন কবি বলেছে, চমচম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। নবী যখন আসছিলেন কত খুশি রে, কত খুশি, এমন দৃশ্য হয়ে গেছে সবাই যেন খুশিতে ঝুমেছে। এই জন্য বেরাদার বন্ধুগণ আমার আব্দুল মুত্তালিব বাড়ির দিকে রওনা হচ্ছেন। তিনি দেখে তো মন খুশি হয়েছে যে ব্যাপার কি, আমার মনে হয় যে আমার পোতা দুনিয়াতে এসছে নাকি, কি ব্যাপার, দৃশ্যগুলো আলাদা কেন লাগে, দুনিয়াটা আলোকিত কেন লাগে, দুনিয়ার মনোরম দৃশ্য কেমন চেঞ্জ লাগে, আলাদা আলাদা লাগে। আমার নবী যেদিন জন্ম হয় ফেরেশতারা পর্যন্ত বলেন, হে আমেনা তোমার গর্ভে যে বাচ্চা
ছিল যেটা দুনিয়াতে এসেছে, একবার কোলে লাও না রে আমেনা, একবার চুমা দাও না রে আমেনা, একবার গলাটা ধরে দেখ না রে আমেনা, একবার বুকে লাগিয়ে দেখ না রে আমেনা, একবার মুখে চুমা দিয়ে দেখ না রে। ও গো মা আমেনা তোমায় বলি শোনো না, বলছে তোমার ঘরে এসে দেখো, তোমার ঘরে এসে দেখো তাজদারে মদিনা। ও গো মা আমেনা তোমায় বলি শোনো না। এ বেরাদার বন্ধুগণ আমার, আমেনাকে সবাই বলছে, আর আসমান জমিন পর্যন্ত খুশিতে যেন ঝুমেছে। আর বলছে আসমান জমিন চন্দ্র সূর্য আজ খুশিতে ঝুমেছে, আসমান জমিন চন্দ্র সূর্য আজ খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। ও গো মা আমেনা কোলে তুলে দেখো না, চুমা খেয়ে দেখো না, আদর করে দেখো না, তোমার ঘরে এসছে কে তাজদারে মদিনা। তিনি যিনি এসছেন সাধারণ মানুষ নয় রে আমেনা রে, ইনি হলেন তাজদারে মদিনা। আমার আমেনা আমার নবীকে নিয়ে খুশি মানাচ্ছেন। আর আমেনা বলেন যে আমি মুহূর্তের মধ্যে দেখলাম যে হঠাৎ করে আমার বেটাকে আর দেখতে পাচ্ছি না, গায়েব হয়ে গেল কোথায়, তারপরে কোথায় গেল। আমেনা বলছেন ফেরেশতাদেরকে দেখলাম কেউ যেন আমার নবীকে নিয়ে পিছনে মোহর মারছে, নবুয়তের মোহর মারছে, কেউ জান্নাতি পানি দিয়ে গোসল করাচ্ছে। এ বেরাদার আমেনাকে বলে রে আমেনা শোনো রে মা, 7 দিন পর্যন্ত দুনিয়ার লোক যেন এই নবীকে না দেখতে আসে, কেউ যেন নবীকে না দেখে। 7 দিন পর্যন্ত শুধু ফেরেশতা আমরাই নবীকে নেব, আমরা নবীকে নেওয়ার পরে দিদার কমপ্লিট হবে, দর্শন কমপ্লিট হবে, জিয়ারত কমপ্লিট হবে, তারপরে পৃথিবীর কোন লোক দেখতে পারবে। আব্দুল মুত্তালিব বাড়ি ফিরলেন, বাড়ি আসার পরে দেখছেন যে আমেনার দরওয়াজা বন্ধ, বাহির থেকে একটা ডাক দিয়েছেন, এ আমেনা দরওয়াজা খোল না রে মা, আমি কি শুনলাম রে মা, তোমার কি হয়েছে রে মা? আমেনা বলেন ও আব্বা জান বড় খুশির ব্যাপার, আমি তোমার পোতার জন্ম দিয়েছি। আমার আব্দুল মুত্তালিব শুনে জানো অন্তরটা ভরে গেছে, আর বলছে আল্লাহ গো আমি এই নবীকে দেখার জন্যই তো তোমার কাছে দোয়া চাইছিলাম। ও গো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখিয়েছো আমার ইন্তেকাল যেন না হয়।